কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। চলতি অচলাবস্থা কাটাতে আজকে ফের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের একটি মেল পাঠিয়েছেন। বিকেলে কালীঘাটে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিকেলে সেই বৈঠকের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি বার্তা দিয়েছেন এবং সেই বার্তাতে তিনি বলেছেন যে শেষবারের মতো চেষ্টা করা হচ্ছে। আর কি বলেছেন তিনি আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ঠিক কি বার্তা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর? দেখো অঙ্কুর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা আজকে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি মানবিকভাবে পুরো বিষয়টি দেখছেন এবং তিনি বলেছেন যে মঙ্গলবার শুনানি রয়েছে, তার আগে শেষবারের মতো চেষ্টা করছি এবং যাতে জুনিয়র চিকিৎসকদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হয় এবং দ্রুত তাদের সঙ্গে বসে সাধারণ তারা যে সমাধানগুলো চাইছেন এবং মানুষের কথা ভেবে তারা অবিলম্বে কর্মবিরতি থেকে নিজেদের সরিয়ে নিন। এবং বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে তিনি তাদের ধর্নাস্থলে গেছিলেন, কারণ এই আন্দোলনের গুরুত্ব তিনি বোঝেন, কারণ তিনি জন আন্দোলন করেছেন এবং সেই মতোই তিনি শেষবারের মতো প্রচেষ্টা করছেন এবং মানবিকভাবে পুরো বিষয়টি দেখছেন। তাদের যে দাবি আছে বেশ কিছু দাবি সঙ্গত বলে তিনি জানিয়েছেন এবং শেষ সময়ে তিনি একটা চেষ্টা করছেন, কারণ আগামীকাল সুপ্রিম কোর্টে এই কেসটির শুনানি হবে। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবজ্যোতি, সেক্ষেত্রে রাজ্যে একদিকে দুর্যোগ এবং তার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, যার ফলে সাধারণ মানুষ আরও বেশি সমস্যার মধ্যে পড়েছেন। এই বার্তাটা এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেটা জুনিয়র ডাক্তারদের সেই বিষয়ে কি বক্তব্য, সে বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, হুগলি হাওড়া সহ পূর্ব মেদিনীপুরের একাংশ যেভাবে জলে প্লাবিত হয়েছে, তাতে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে, বিভিন্ন মানুষ অসুস্থ হতে পারেন এবং সেই জায়গাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের সেই আবেদনও করেছেন এবং তিনি মানবিকভাবে শেষবারের মতো চেষ্টা করছেন যাতে এই সমস্যা অতি দ্রুত সমাধান হয় এবং মানুষের কথা ভাবার কথা এবং সাধারণ মানুষের ভাবার কথাই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। তবে জুনিয়র চিকিৎসকরা এ নিয়ে এখনো কিছু মন্তব্য তারা করেননি। তারা বৈঠক করছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবেন। আদৌ এই বৈঠকটি আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হবে কিনা তার সিদ্ধান্ত তারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই নেবেন এবং তার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আজ বিকেলেই বৈঠক রয়েছে, তার ঠিক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। খুব জুনিয়র ডাক্তারদের ফের আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হলো রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। আজ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পান্থ তিনি একটি ইমেল করেছেন জুনিয়র ডাক্তারদের, যেখানে খুব স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন যে আজ বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনে, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এই বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের। তারা গত শনিবার দিন, যেদিন বৈঠক ভেস্তে গিয়েছিল বিভিন্ন শর্তের প্রেক্ষিতে, সেই দিন যত সংখ্যক জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন আজকেও ততজন যেতে পারবেন, কিন্তু লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি এই যে শর্ত ছিল চিকিৎসকদের, সেই শর্ত কিন্তু আজকে লিখিতভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে সেই শর্ত পালন করা হবে না প্রশাসনের পক্ষ থেকে। খুব স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আশা করে যে এখানে একটা ইতিবাচক পদক্ষেপ হবে। বৈঠক অত্যন্ত ইতিবাচক হবে, জুনিয়র ডাক্তারদের সহযোগিতা পাওয়া যাবে, তারা বৈঠকে অংশগ্রহণ করবেন, এই আশা প্রকাশ করা হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে। এখন দেখার, এই চিঠি পাওয়ার পরেই জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠকে বসেছেন, তারা এই বিষয়ে কি পদক্ষেপ করেন সেই বিষয়ে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। এই ইমেল জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছানোর পরেই এই যে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকারীদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অনিকেত মাহাতো, তিনি কি বলছেন আমরা একবার শোনাবো। আমরা আমাদের সম্মিলিত মিটিং ডেকেছি, বড় মিটিং, সেখানে ডিসিশন হবে। সেই ডিসিশন অনুযায়ী আমরা
জানাবো। কিন্তু ওইখানে স্পষ্ট বলা হয়েছে যে লাইভ স্ট্রিমিং, হ্যাঁ, আমরা পুরো মেমেলটাই আমরা পুরোটা পড়েছি। আমাদের যা ডিসিশন হবে সেটা আমরা ইমিডিয়েটলি জানিয়ে দেবো। এবং অন্তিম বলা হয়েছে তাদেরকে যে অন্তিম এইটা চেষ্টা রাজ্যের তরফ থেকে, কি বলবো? অন্তিম হোক, শেষ চেষ্টা হোক, যাই হোক, আমাদের যেটা জানানোর সেটা আমরা জানিয়ে দেবো। বৈঠক আপনাদের লাইভ স্ট্রিমিং আপনার অনর এই মুহূর্তে দাঁড়িয়েও এটা আলোচনা না করে আমরা বলতে পারবো না। আমরা আলোচনা করতে দিন, আলোচনা করে যেটা জানাবো হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে তাহলে আপনারা আলোচনার মাধ্যমে শেষ সিদ্ধান্ত নেবো একদম। এর আগে গত বৃহস্পতিবার নবান্নে এই বৈঠকের যে প্রচেষ্টা ছিল সেই প্রচেষ্টাও ভেস্তে যায় মূলত সেই লাইভ স্ট্রিমিংয়ের যে শর্ত ছিল সেই শর্তে। তারপরে মুখ্যমন্ত্রী 2 ঘন্টা সেদিন নবান্নে অপেক্ষা করেছিলেন এবং তারপরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন যে লাইভ স্ট্রিমিংয়ের ঠিক কোথায় সমস্যা রয়েছে। তারপরে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শনিবার দিন সকালে পৌঁছে গিয়েছিলেন সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের ধর্ণা মঞ্চে। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী আরও একবার তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানান। শনিবার বিকেলবেলা সেই ধর্ণার সময় স্থির হয়। বিকেলবেলা চিকিৎসকরা যান, কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের শর্তে অনড় থাকেন তারা এবং 3 ঘন্টা অপেক্ষা করার পর শেষ পর্যন্ত সেই বৈঠক সেদিনও হয়নি। যদিও সেদিন বৈঠকের পরে চিকিৎসকরা বলেছিলেন যে তারা বৈঠকটা চাইছেন, লাইভ স্ট্রিমিংয়ের শর্ত থেকেও তারা সরে আসছেন, একথাও তারা জানিয়েছিলেন এবং তারপরে বৈঠক হয়নি। এবং আজকে তারপরে ফের রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আরও এক দফা এবং এ নিয়ে 5ম এবং অন্তিম দফায় চিঠি পাঠানো হলো জুনিয়র ডাক্তারদের। এ বিষয়ে যে রাজ্য প্রশাসনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপকে রাজনৈতিক মহল কিভাবে দেখছে তা জানতে আমরা কথা বলেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের মুখপাত্রদের সঙ্গে। কি বলা হয়েছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে আমরা শোনাবো। সরকারের যদি মানসিক অবস্থা সঠিক থাকে তাহলে বৈঠক হতে কোনো বাধা নেই এবং আমি মনে করি যে খোলা মনে আলোচনা করা উচিত। ঠিক আছে, ভিডিওগ্রাফি হবে না, লাইভ স্ক্রিনিং হবে না, এগুলো তো ওরা মেনে নিয়েছিল। যে মুখ্যমন্ত্রীর কথা পরিবর্তন করার একটা মোটামুটি নেচার আমরা সব সময় দেখেছি, তো সেই মুখ্যমন্ত্রীর সাথে মিটিং করে যদি মেনুস না পাওয়া যায়, যদি সেই মিটিং এর খবর বাইরে না আসে, তাহলে ওই মিটিং এর মূল্য কি আছে? অতএব সেই জন্য সরকারের মনোভাব যদি স্পষ্ট থাকে, সরকারের মধ্যে যদি কোন রকম চতুরতা না থাকে, তাহলে এই মিটিং খোলা মনে হওয়া উচিত এবং 5 দাবি যেটা ওদের আছে, 5 দফা দাবি, সেই 5 দফা দাবি মেটানো সরকারের কাছে কোনো বিষয়ই নয়। সেই কারণে মনে করি প্রত্যেকটা দাবি উপযুক্ত দাবি এবং 5 দফা দাবির উপর আলোচনা করে এই সমস্যার সমাধান করা হোক, এটাই আমরা চাই। চিফ সেক্রেটারির কাছ থেকে যে চিঠি এসছে এটা অযৌক্তিক একটা শর্ত রাখা হচ্ছে। আদালতের কোথাও বলা নেই যে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে লাইভ স্ট্রিমিং করা যাবে না। আর এখানে আদালতের বিচারাধীন বিষয় নিয়ে তো আলোচনার বিষয়টা ছিল না। ওদের যে 5 দফা দাবি তার বেশিরভাগ ব্যাপারটাই হচ্ছে অব্যবস্থা, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি বিষয়। দেখুন, আমরা সবসময় চাই স্টেল বাউন্ড এই কন্ডিশনটা যাতে এই একটা রিজিড পজিশনটা ভেঙে যায়, কিন্তু পূর্ব শর্ত দিয়ে যেটা করছেন এটা কার্যত এক ধরনের শর্ত দিয়ে বোঝাচ্ছেন যে আমরা শর্ত এই রাখলাম, পারলে এসো, না পারলে এসো না। এটা সম্মানজনক আলোচনার নিমন্ত্রণপত্র নয়। এটা বলে আমরা মনে করি এখন ছাত্ররা যদি আলোচনা করে তারা নিজেরা ঠিক করেন যাবেন, তাকে আমরা সবসময় ওয়েলকাম করব। স্বাভাবিকভাবেই সিপিএম, বিজেপি বা কংগ্রেস তারা চাইবে উস্কানি দিয়ে আলোচনাটাকে ভেস্তে দিতে, কিন্তু আমরা বিশ্বাস রাখি ডাক্তারবাবুদের শুভবুদ্ধির উপরে। কারণ ডাক্তারবাবুরা আগের দিন নিজেরাই জানিয়েছিলেন, তাদের সরকার পরিষ্কার করে বলেছে কি প্রেক্ষিতে কেন এই লাইভ স্ট্রিমিং করা বা ভিডিও রেকর্ডিং তাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং যেহেতু আর একদিন পরেই এই বিষয়ে মামলা শুনানি রয়েছে, তাই ওখান থেকে যদি কোনো অ্যাডভার্স কমেন্ট উঠে আসে, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী সেখানে যদি উপস্থিত থাকেন, তাহলে কোর্টের বিচার প্রক্রিয়ার মধ্যে সেটা প্রভাব ফেলতে পারে। সেই কথা যখন তাদেরকে আগের দিন পরিষ্কার করে বুঝিয়ে বলা হয়, তারপরে তারা আপনাদের মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন যে তারা মিনিটসে রাজি আছেন। যদিও সেদিনকে অনেক রাত হয়ে যাওয়ায় সেদিনকে মিটিংটা হয়নি, কিন্তু মুখ্য সচিব আজকে আবার চিঠি দিয়েছেন। আমরা আশা রাখবো ডাক্তারবাবুরা তাদের শুভবুদ্ধির উদয় নিশ্চিতভাবে হবে এবং তারাও চাইছেন যে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক হোক। কারণ কারুরই রাস্তায় দিনের পর দিন পড়ে থাকতে ভালো লাগে না। ডাক্তারবাবুরা যে দাবিতে আন্দোলন করেছেন সেই দাবি ন্যায্য, সেই দাবির সাথে রাজ্যের সব মানুষ ডাক্তারবাবুদের পাশে রয়েছে। কিন্তু কর্মবিরতি উঠুক, আন্দোলনে ডাক্তারবাবুরা থাকুন, সেই জাস্টিস যেন সুপ্রিম কোর্ট
এবং সিবিআই তদন্ত করে দ্রুততার সাথে তদন্ত করে প্রকৃত দোষীকে বা দোষীদের তারা যেন জেলের পেছনে পাঠায়, তাদের যেন ফাঁসি দৃষ্টান্তমূলক হয়। রাজ্যের মানুষ ডাক্তারবাবুদের এই দাবির সাথে তাদের পাশেই রয়েছে। আজ বিকেল 5টার সময় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে আজ এই জুনিয়র চিকিৎসকদের ফের আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। মুখ্য সচিব নিজে মেল করেছেন এবং সেখানে জানানো হয়েছে পঞ্চম এবং শেষবারের মতো এই বৈঠকের আমন্ত্রণ জানানো হচ্ছে। এই অচলাবস্থা কাটাতে পদক্ষেপ করছে রাজ্য প্রশাসন এবং সেক্ষেত্রে এই প্রশাসনের পক্ষ থেকে এই বৈঠকে জুনিয়র চিকিৎসকরা এসে সদর্থক আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটবে বলেই আশা প্রকাশ করা হয়েছে। তবে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।